হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। কথাটা শুনে তপনের চোখ কথাটা শুনে তপনের চোখ কথাটা শুনে তপনের চোখ হাইফেন দিয়ে রাখ। পরবর্তী কোশ্চেন নাও। তপনের নতুন মেসমশাই ছিলেন একজন হাইফেন দে। তপনের নতুন মেসমশাই ছিলেন একজন হাইফেন দে। তৃতীয় প্রশ্ন, নতুন মেসমশাই, 3 নম্বর প্রশ্ন লিখবি নতুন মেসমশাই। নতুন মেসমশাই মানে যার সঙ্গে তপনের, নতুন মেসমশাই মানে যার সঙ্গে তপনের, এবার হাইফেন দাও দিয়ে বাকিটা পূরণ করবে। কিন্তু নতুন মেশোকে দেখে খুলে গেল। পরবর্তী প্রশ্ন, কিন্তু নতুন মেশোকে দেখে খুলে গেল। কিন্তু নতুন মেশোকে দেখে খুলে গেল হাইফেন। পরেরটা, এদেশের কিছু হবে না কথাটি বলেছেন হাইফেন। পরবর্তী প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে হাইফেন দিয়ে রাখ। পরবর্তী প্রশ্ন, বই লেখা ছাড়া তপনের ছোট মেসমশাই যা করেন, বই লেখা ছাড়া তপনের ছোট মেসমশাই যা করেন হাইফেন দিয়ে পরবর্তী প্রশ্ন, যা তপনের ছোট মেসমশাই শ্বশুর বাড়ি রয়ে গেছেন যে উপলক্ষে। তপনের ছোট মেসমশাই শ্বশুর বাড়ি রয়ে গেছেন যে উপলক্ষে। পরবর্তী প্রশ্ন, তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল হাইফেন দে। পরবর্তী প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম ছিল। পরবর্তী প্রশ্ন, কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো? কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো কথাটি বলেছে। কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো কথাটি বলেছে। পরবর্তী প্রশ্ন, তপনের মেসমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন। তপনের মেসমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন। পরবর্তী প্রশ্ন, যা তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল। তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল। পরের প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে যে কালের উল্লেখ আছে। জ্ঞানচক্ষু গল্পে যে কালের উল্লেখ আছে। জ্ঞানচক্ষু গল্পে যে কালের উল্লেখ আছে হয়েছে। পরেরটা লেখ, তপন দুপুরবেলা গল্প লিখেছিল যেখানে বসে। তপন দুপুরবেলা গল্প লিখেছিল যেখানে বসে। তপন দুপুরবেলা গল্প লিখেছিল যেখানে বসে হয়েছে। পরেরটা, মামার বাড়ি 3 তলা সিঁড়িতে বসে। মামার বাড়ির একটা রযোগ করবি। মামার বাড়ির 3 তলার সিঁড়িতে বসে গল্প লেখার পর, মামার বাড়ির 3 তলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের হাইফেন দে। পরবর্তী প্রশ্নে যা, আচ্ছা, তপনের চিরকালের বন্ধু ছিল
তপনের চিরকালের বন্ধু ছিল, তপনের চিরকালের বন্ধু ছিল, তপনের চিরকালের বন্ধু ছিল, হাইফেন দে। পরেরটা, তপনের থেকে তার ছোট মাসি বড়, তপনের থেকে তার ছোট মাসি বড়, হাইফেন। পরেরটা ইনভার্টেড কমার মধ্যে লিখবি, যেন নেশায় পেয়েছে। ইনভার্টেড কমা শেষ করে লেখ, তপনের কোন নেশা পেয়েছিল, হয়েছে। পরেরটা, তপনদের বাড়িতে ছোট মাসি ও ছোট মেশো, তপনদের বাড়িতে ছোট মাসি ও ছোট মেশো যা হাতে করে বেড়াতে এসেছিল, যা হাতে করে বেড়াতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম, তপনের লেখা গল্পের নাম ছিল, হাইফেন দেব। ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, তপনদের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল, তপনদের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল, একই রকম ভাবে লিখবি, ছোট মাসির জায়গায় ছোট মেশো দিবি। পরেরটা, হ্যাঁ প্রথম বললাম তপনদের বাড়িতে এসে ছোট মাসি কি খেয়েছিল, তারপর ছোট মেশো কি খেয়েছিল। পরের প্রশ্ন, প্রথমে ছোট মাসি তারপর ছোট মেশো। সূচিপত্রের নামটি কি ছিল, পরেরটা, বাবা তোর পেটে পেটে এত কথাটি বলেছিল। পরেরটা লেখো, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছিল। আচ্ছা এবার নে বল, প্রথম প্রশ্ন কি ছিল? কথাটা শুনে তপনের চোখ তারপর হাইফেন যাচ্ছিল, তাই তো, মার্বেলে গেল। দ্বিতীয় প্রশ্ন, পরেরজন বল। লেখক, তারপর মনে নয় মানে, যার সাথে তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল, ঘটাপাটা করে বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল কথাটা দিলেও হবে। তারপর পরেরজন বল, কি খুলে গিয়েছিল, জ্ঞানচক্ষু বানান কি? পরেরটা, আচ্ছা এই কথা বলে তিনি কোথায় যান বলতে, কে কে সেটা, হু ইজ হি? তাহলে তপনের ছোট মেয়ে সমস্যায় উত্তর। পরেরটা, ছোট মাসির বিয়ে উপলক্ষে। পরেরটা, অধ্যাপনা, ঠিক আছে। তারপর লে গরমে ছুটি উপলক্ষে। তারপর পরেরজন বল। আচ্ছা এই পরিপ্রেক্ষিতে বলতো দেখি, তাহলে তপন যে গল্পটা লিখেছে কে আগে দেখলো, ছোট মাসি দেখলো। এই বল পরেরটা বল, তাহলে তপনের পুরো নাম কি? শ্রী তপন কুমার রায়। পরেরটা বল, কার ছোট মাসি, তাহলে তার কেন বলছিস? সন্ধ্যা তারা। পরেরজন করেছিস, কোন বিষয় নিয়ে লেখা? তাহলে স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে, স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। পরবর্তী কোশ্চেন বল, শীত গ্রীষ্ম বর্ষা, ওনারা কি ভরসা নাকি? যাই হোক পরেরটা যাও, তিনতলার সিঁড়িতে, ঠিক আছে। তারপর কি হয়েছিল? তাহলে ওইটাই লেখো। তারপর কে? ছোট মাসি। তারপর কতটা বছর আসছে? তারপর তারপর কি? গল্প লেখার, সন্ধ্যা তারা পত্রিকা। যাই হোক তারপর প্রথম দিন কার কারেকশন? ছোট মেশোর কারেকশনের কথা, বা ছোট মেশো তপনের গল্পটা যে কারেকশন করে দিয়েছে সেই কথাটা। আর একটা হতে পারে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা? না সরি, ওটা ক্রমশ কথা না, অলৌকিক ঘটনাও ঘটতে পারে। অলৌকিক ঘটনা কি? তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়ে
হাজার হাজার ছেলের হাতে ঘুরছে, সেটাই হবে অলৌকিক ঘটনা। তারপর মেসমশাই শুধু কফি। তারপর প্রথম দিন ব্যাকেটের মধ্যে গল্প ছিল, শ্রী তপন কুমার রায়। তারপর তপনের মা। তারপর মেজ কাকু। তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।